আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم صدق الله العظيم যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে
আলহামদুলিল্লাহ, সমস্ত তারিখ ও প্রশংসা শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাক আমাদেরকে একটি সপ্তাহ পর পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার সুযোগ দান করলেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, আমি পবিত্র জুমার খুতবার সাথে সূরা আল ইমরান, কুরআনুল কারীমের সুন্দর একটি সূরা, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর সাথে আরেকটি সূরা, সূরা আল মাইদা 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে জান্নাতের গ্যারান্টি সম্পর্কে দুইটি কাজ করতে হবে। এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমলে সালেহা। গত জুম্মায় আমি ঈমান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমলে সালেহা অর্থাৎ নেক কাজ সম্পর্কে কিছু আলোচনা রেখে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমলে সালেহা এর ব্যাখ্যা দেখেন। ইমানদার নারী পুরুষের সমস্ত আমল বা কাজই হলো আমলে সালেহা বা নেক কাজ। ইমানদার নারী হোক কিংবা পুরুষ হোক, উভয়ের জন্যই ভালো ভালো কাজ আমলগুলোই হলে আমলে সালেহা বা নেক কাজ। যদি আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয়, ইসলাম নির্ধারিত কাজসমূহ পালন করে এবং ইসলাম যেটাকে নিষেধ কাজ বলেছে সেটা হতে দূরে থাকে, আমলে সালেহা বা সৎ কাজ বলে। আর ইসলামের দৃষ্টিতে মানুষের জীবনকে প্রকৃতভাবে সুখী, সমৃদ্ধ, প্রগতিশীল ভাবে পরিচালনা করার জন্য করণীয় নিষিদ্ধ ছোট বা বড় সকল কাজ হলো বান্দা বান্দির জন্য আমলে সালেহা আর অন্তর্ভুক্ত। শুধু আমলের শুরুতে থাকতে হবে ঈমান ও ইখলাস। ঈমান ও ইখলাস আমলের শুরুতে যার থাকবে তার সেই কাজগুলোই হবে নেক কাজ। আমলে সালেহাকারীদের পুরস্কার আল্লাহ বললেন সূরা কাহফের 110 নম্বর আয়াতে কারিমায়। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষ্য কামনা করে সে যেন সৎ কর্ম করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরীক না করে। অর্থাৎ শিরিক থেকে আমাদের দূরে থাকতে হবে। শিরিক একটি মারাত্মক অপরাধ। আজকে আমরা মানুষ জেনেও শিরিক করে থাকি, অনেকে আছি আমরা না জেনেও শিরিক করে থাকি। বাংলাদেশের মানুষ বিশেষ করে গোটা পৃথিবীর ভিতরে আমরা ইসলামকে দুই ভাবে ভাগ করে নিয়েছি। নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো সম্পর্কে আল্লাহকে মানিয়ার জীবন ব্যবস্থা, পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, এই সকল ক্ষেত্রে আমরা মানুষদেরকে প্রভু মানি। আর নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো সম্পর্কে আল্লাহকে রব মানি। অর্থাৎ আমরা তখন ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ডক্টর কামালের লেখা সংবিধান মানি এবং লন্ডন, আমেরিকা, ব্রিটিশদের তৈরি করা আইন কানুন মানি। অথচ আল্লাহ পাকের একটি কালাম মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন হেদায়েতের জন্য। মানুষ জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে আমি ইন্তিকালের পর, আমি মারা যাওয়ার পর আমার উম্মতেরা যদি দুইটি জিনিস আঁকড়ে ধরে তাহলে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। তার এক নাম্বার হলো কালামুল্লাহ, কুরআনুল কারীম, আর দ্বিতীয় নাম্বার আমি নবীর হাদিস। এই দুটি জিনিস যদি আমার উম্মতের আঁকড়ে ধরে তাহলে তারা পথভ্রষ্ট হবে না। আজকে আমরা সহজ সহজ বিষয়গুলো মানি, কোরআনকে সংবিধান হিসাবে মানি না, মানুষের লেখা তৈরি করা সংবিধান দিয়ে আমাদের ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনা করি। এইভাবে আমরা মুসলমান, আমরা শিরিক করতেছি। শিরিক অত্যন্ত ভয়ানক মারাত্মক অপরাধ। এই শিরিকের কারণে আমরা জাহান্নামে চলে যেতে হবে। সবাই বলে ইন্না লিল্লাহ। তাই এই শিরিক থেকে ইসলাম কিছুটা মানবো কিছুটা মানবো না, তাহলে ইসলাম মানা যাবে না, পুরোপুরি মানতে হবে। ইসলাম কোরআনুল কারীম যে গাইডলাইন দিয়েছেন, যেইভাবে চলার কথা বলেছেন সেইভাবেই আমাদের চলতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। প্রিয় বন্ধুগণ, আমার আলোচনার বিষয় যেহেতু আমার আমলে সালেহা, আর কথা বাড়ালাম না। এরপরে আল্লাহ পাক সুন্দরভাবে সূরা কাহাফ 30তম আয়াতে কারিমায় আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাতি ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ পাক আয়াতে কারিমায় জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আমি আল্লাহ সৎ কর্মশীলদেরকে পুরস্কার নষ্ট করি না। তাদের পুরস্কার আল্লাহ নষ্ট করেন না, তাদের পুরস্কার দিবেন আল্লাহ পাক। এরপরে আল্লাহ পাক কোরআনুল কারীমের আরেকটি সূরায় বলতেছেন, ঈমান ব্যতীত আমলে সালেহা কবুল হয় না। তাই সর্বপ্রথম আমাদের আগে ঈমান আনতে হবে। অনেক অমুসলিম আছে, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, তারা দেখা যায় মানুষ ভালো কিন্তু তারা ঈমানদার নয়, ঈমান আনে নাই। তাদের আমল সমূহ তাদের ন্যায় হয়ে যাবে পাহাড়ের চূড়ায় ছাই রেখে। ছাই যেইভাবে বাতাসে পাহাড়ের উঁচু থেকে উড়ে যায়, ভালো ভালো মানুষ রয়েছে কিন্তু তাদের ঈমান নেই, তাদের সেই ভালো ভালো কাজ, ওই আমলগুলো কোনো কাজে আসবে না। প্রিয় বন্ধুগণ, আমার এই আয়াতে কারিমে বলতেছেন যে ঈমানদার অবস্থায় সৎ কর্ম করো, সে জুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না। ঈমানদার অবস্থায় সৎ কর্ম, ভালো ভালো কাজ করো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পরকালে শাস্তি পাওয়ার ভয় থাকবে না। শুধু আমলে সালেহা কারীদের যাদের ঈমান থাকবে, ঈমান ছাড়া যারা সৎ কাজ করবে পরকালে তাদের শাস্তি পেতে হবে, এবং সৎ কাজ করার জন্য যে পুরস্কার পাওয়ার হক ছিল তাদের, সে তা থেকে বঞ্চিত হবে। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে আমলে সালেহা গ্রহণযোগ্য বা কবুল হওয়ার জন্য ঈমান অবশ্যই থাকতে হবে। আর বিশেষ করে আমরা ঈমান আনার পর যে সকল আমলে সালেহা ভালো ভালো কাজ করি, প্রিয় বন্ধুগণ আমার, এই সকল নেক আমল কবুল হওয়ার জন্য একটি দোয়া রয়েছে। নেক আমলগুলো আল্লাহ পাকের দরবারে যাতে কবুল হয় সেই জন্য আমাদের দোয়া করতে হবে, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ পাকের কাছে এই দোয়াটি আমাদের করতে হবে। অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আল্লাহ আমাদের থেকে আমলগুলো কবুল করুন
নিশ্চয় আপনি সর্বোচ্চ জ্ঞানী এবং আমাদের তওবা কবুল করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে আল্লাহ পাকের কাজ আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জান্নাত থেকে দুনিয়াতে এসেছিলেন। এরপরে তিনি এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, প্রিয় বন্ধুগণ, এবং আমাদের তওবা কবুল করুন। নিশ্চয় আপনি তওবা কবুলকারী পরম দয়ালু। দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করতে হবে। আজকে আমরা অনেকে আছি পেশাব করে আমরা কুলুপ করি না, অর্থাৎ পেশাব করে আজকে আমরা দেখা যায় অনেক মুসলমান পানি লি না। তাই 1 নাম্বার দোয়া কবুলের শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করতে হবে, সকল অবস্থায় পবিত্র থাকতে হবে। এরপরে বিনয়ের সঙ্গে দোয়া করতে হবে আল্লাহর কাছে, বিনয়, নম্রতা, ভদ্রতা নিয়ে। বিশেষ করে তাহাজ্জুদের সময় এবং ফজর নামাজের পর দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। সবাই বলি সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ পাক এইভাবে সৎ কর্মশীল বান্দা বান্দীদেরকে পুরস্কৃত করে থাকবেন। আল্লাহ পাকের পরেও সূরা নহলের ৭০তম নম্বর আয়াতে কারিমায় বলতেছেন, আল্লাহ বলতেছেন যে ইমানদার সৎ কর্ম সম্পাদন করে এবং সে পুরুষ হোক কিংবা নারী হোক, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে উত্তম কাজের কারণে আমি আল্লাহ প্রাপ্য পুরস্কার দেব। সুবহানাল্লাহ। যে আমল তারা করত সেই আমলের বিনিময় আমি আল্লাহ পাক তাদেরকে পুরস্কৃত করব, হোক সে পুরুষ কিংবা নারী। পরের আরেকটি আয়াতে আল্লাহ পাক বলতেছেন, অতঃপর যে বিশ্বাসী অবস্থায় সৎকর্ম করে তার প্রচেষ্টা অগ্রহ হবে না, আর নিশ্চয়ই আমি তা লিপিবদ্ধ করে রাখি। আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখেন। আর জুমার খুতবার সাথে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা আল মাইদা, আল্লাহ পাক বলতেছেন, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক সূরা মাইদায় বললেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহা প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে সত্য প্রতিশ্রুতি আর কে দিয়ে থাকবেন? আল্লাহ পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা করে দেবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে বলতেছেন সূরা কাবুতের ৭ নম্বর আয়াতে, আর যারা বিশ্বাস স্থাপন করে সৎ কর্ম করে আমি আল্লাহ অবশ্যই তাদের মন্দ কাজগুলো মিটিয়ে দেব এবং তাদের কর্মের প্রতিদান দেব। আল্লাহ পাক মানুষদের যদি মাত্র মন্দ কাজগুলো আল্লাহ মিটিয়ে দেবে এবং মানুষদেরকে তাদের কর্মের প্রতিদান দেবেন। প্রিয় বন্ধুগণ আমার, তাই আল্লাহ পাকের পরে সূরা আসরে বলতেছেন, ইল্লাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর মানুষ শুধুমাত্র তারা ব্যতীত, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। ঈমান আনার পর তারা বসে থাকে না, সৎ কর্ম করে, ভালো ভালো আমল করে।
এরপরে পরস্পরকে তাগিদ করে সত্যের এবং তাগিদ করে সবরের, ধৈর্যের। এই সকল মানুষ নর নারী ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। পৃথিবীর মানুষ দেখেন কত মানুষ আমরা, কিন্তু আল্লাহ পাক বলতেছেন সূরা আসরে যে পৃথিবীর মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত, মহা বিপদে পড়বেন। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে খাঁটি আমলের জন্য আমাদের 4টি কাজ করতে হবে। 4টি কাজ যদি আমরা করতে পারি তাহলে খাঁটি আমল আমরা অর্জন করতে পারবো। তার 1 নাম্বার হলো আমল শুরু করার পূর্বে সে আমলের ইলম বা জ্ঞান থাকতে হবে। যে আমল শুরু করার পূর্বে আগে সে আমলের ইলম বা জ্ঞান থাকতে হবে। অর্থাৎ নামাজ যে আমরা পড়ব, নামাজ কিভাবে পড়ব, এবং রোজা যে আমরা রাখবো কিভাবে রাখবো, হজ করব কিভাবে, এবং স্ত্রী মেয়ে বিবিদেরকে পর্দা করাবো কিভাবে, এবং যাকাত দেব, যাকাতের বিধান কি, এবং ইসলাম প্রতিষ্ঠিত হবে কিভাবে, এই সকল বিষয়ে জ্ঞান থাকতে হবে। যে ইলম আমরা অর্জন থাকতে হবে আমলের জন্য 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমল আল্লাহর সন্তুষ্টির জন্য খাঁটি নিয়তে করতে হবে। ইন্নামাল আমানু বিল নিয়াত। আল্লাহ পাক আমাদের নিয়তের উপরেই সকল কিছু, আমরা খারাপ কাজ করার নিয়ত করে ফেলেছি কিন্তু খারাপ কাজ আমরা করি নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ততক্ষণ পর্যন্ত নিষেধ করবেন যে যতক্ষণ পর্যন্ত আমার বান্দা বান্দী খারাপ কাজ না করে তুমি ওই তাদের পাপগুলো লেখো না। আর বান্দা বান্দী যদি ভালো কাজের নিয়ত করে, কাজ যদি না করে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা আমার বান্দা বান্দী নিয়ত করে ফেলেছে, করতে পারে নাই, করার আগেই মারা গিয়েছে, তার আমল নামায় নিয়তের জন্য ভালো কাজের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র নিয়তের জন্য, তাই নিয়তকে আমাদের সহি শুদ্ধভাবে নিয়ত করতে হবে। আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়। আমরা অনেকে নামাজ পড়ি, নামাজ না পড়লে মানুষ কি বলে, রোজা না রাখলে মানুষ খারাপ বলবে, টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন, হজ না করলে মানুষ কি বলে। মানুষকে দেখানোর জন্য আমল আল্লাহর কাছে কবুল হবে না। প্রিয় বন্ধুগণ আমার, 3 নম্বরে দেখেন খাঁটি আমল অর্জনের জন্য যে 4টি শর্ত রয়েছে, তার 3 নম্বরে হলো আমলের মাঝে ধৈর্য ও সবর থাকতে হবে। আল্লাহ পাক সূরা আল বাকারার 152 থেকে 55 পর্যন্ত ধৈর্য সবরের ব্যাপারে আল্লাহ পাক আলোচনা রেখেছেন। প্রিয় বন্ধুগণ আমার, তাই আমলের মাঝে আমাদের বিরক্ত, আমাদের নামাজের মধ্যে দাঁড়ালে দেখা যায় বিরক্ত চলে আসে একটু লম্বা হলে, যদিও নামাজ ধীরেও না জোরেও না মিডিয়াম অবস্থায় পড়ার কথা এসেছে, তারপরেও দেখা যায় যদি একটু দেরি হয়ে যায় আমাদের নিজেদের ভিতরে একটু বিরক্ত চলে আসে, এত লম্বা এত দেরি। অথচ আমি আপনি এই মানুষই যখন চলে কিংবা টিভির আড্ডায় বসে যাই, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ভরে মোবাইল দেখি, টিভি দেখি, এরপরেও আমাদের ধৈর্যের কোনো কমতি হয় না। এত ধৈর্য আসে আমাদের সেই সময়, যে সময় আমরা মোবাইল দেখি বা টিভি দেখি। প্রিয় বন্ধুগণ আমার, তাই আমলের মাঝে আমাদের ধৈর্য বা সবরের অবলম্বন করতে হবে। সর্বশেষ 4 নাম্বার, আমল সম্পূর্ণ হওয়ার সাথে ইখলাস থাকতে হবে। আজকে আলেম সমাজ সাধারণ মানুষদের কথা বাদই দেই, আজকে আমরা যারা আমাদের চাইতে বড় আলেম বা ছোট বলেন, আলেম সমাজ আজকে আমরা এমন একটি জায়গায় পৌঁছেছি, আমাদের মধ্যে আমল এবং ইখলাসের বড় অভাব। ইখলাস নেই, ইখলাস না থাকার কারণেই আজকে আমাদের পরিণতি এই শতকরা 90% মুসলমানের দেশে দেখা যায় আপনার প্রাইমারিতে
একটি ধর্মীয় শিক্ষক পাওয়া যায় না, অথচ এই প্রাইমারিতে দেখা যাচ্ছে আপনার যে গানের মাস্টার এবং এইভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, অথচ আমরা 90% মুসলমানের দেশে আমরা একটি প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া নেই। আমাদের বাচ্চাদেরকে ছোট থেকে গড়ে তুলতে হবে কিভাবে হাদিস এবং কোরআন, সেইগুলো আমাদের দেশে চর্চা নেই। আগেকার যুগে দেখতাম আমরা যখন ছোট ছিলাম, সকালবেলা মসজিদের মাইক থেকে মক্তব পড়াতে হতো, কোরআনের তেলাওয়াত ভেসে আসতো। এমন একটি ব্যবস্থা চালু হলো কেজি। এইভাবে আপনার সমাজ থেকে উঠে গেল সেই পড়া, সকালেই চলে যেতে হয় বাচ্চাদের। আস্তে আস্তে আজকে ইসলাম ফেরাউনের আমলে তাদের যে রাজত্ব ক্ষমতা টিকে রাখার জন্য তারা পরামর্শ চাইলো তাদের মন্ত্রীবর্গদের কাছ থেকে। তারা বলল, আপনি যদি ক্ষমতা দীর্ঘমেয়াদী করতে চান তাহলে 1 নাম্বার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য করুন। রাজশাহী জেলাতে পাশের হার 7 থেকে 10 বছরের চাইতে সর্বনিম্ন এবার এত নিম্ন হারে শিক্ষা ব্যবস্থা চলে এসেছে। একটু শিক্ষা পরীক্ষা কড়া করার কারণে দেখেন কত সালপালের জীবন থেকে শিক্ষার আলো চলে যাচ্ছে। অর্থাৎ আমরা ছাত্র এত দুর্বল যে দুর্বলের কারণে আজকে পরীক্ষায় পাশ করতে পারলাম না, ফেল করে গেলাম, এমন একটি অবস্থা। তাই ফেরাউনের আমলেও শিক্ষা ব্যবস্থা ধ্বংস 1 নাম্বার। 2 নাম্বার, আলেম সমাজ 1 লক্ষের উপরে আলেম সমাজকে হত্যা করেছিল। এইভাবে প্রিয় বন্ধুগণ, আমার আলোচনার বিষয় হইতো না, সময় শেষের দিকে শেষ করে দেব। যতটুকু কথা বললাম, আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে পালন করার, মানার তৌফিক দান করো এবং নেক আমল করার যেন তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি জুমার খুতবার সাথে 2 নাম্বার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা আল ইমরান, কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা আল ইমরানের 102 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক এই আয়াতে কারিমায় প্রতিটা পুরুষের জীবনে এই আয়াতে কারিমা রয়েছে জানা, যাদের বিবাহ পড়ানো হয় এই আয়াতে কারিমা দিয়ে, আরো সাথে 3টি আয়াতে কারিমা। আল্লাহ পাক এই আয়াতে কারিমায় দেখেন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, পরহেজগারগণ, যাই বলেন না কেন, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনই ভাবে ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাই আমাদের মূল যে কাজ, আমাদের আগে মুসলমান হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তুমি খাঁটি মুসলমান না বানিয়ে মৃত্যুর ডাক আমাদের কাউকে দিও না, এবং আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এবং ভালো ভালো নেক কাজ যেন করতে পারি, সেই তৌফিক দান করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম, ফাইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম ওয়া আলাইকুম বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أهلك والكفار والمشركين واليهود والنصارى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى وعلى وعز وتم وهم أكبر